আর এই নিয়মে আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার ঈমানও চলে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ পড়লে তো আপনার গুনাহ মাফ হবে দূরের কথা, আপনি যদি এই ভুলটি করে আস্তাগফিরুল্লাহ পড়েন আপনার ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ম্যাক্সিমাম মানুষ আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আমরা এই ভুলটি করে থাকি। দেখেন, ইস্তেগফার স্বাভাবিক কোনো জিনিস নয়, ইস্তেগফারের অসম্ভব ফজিলত রয়েছে। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পুরস্কার ইস্তেগফারের জন্য জানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল্লাযিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, ওয়ারযুকহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে পুরস্কার দেয়, রিজিক দেয় যা সে কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার এটা দেয়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে উদ্ধার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ফজিলতের ক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা যদি উল্লেখ করি, এরপরে আমি সমস্যাটা বলছি। ছোট্ট ঘটনা হচ্ছে, একবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় তিনি এক জায়গায় রাতে তিনি চিন্তা করলেন এশার নামাজ পড়ে মসজিদে আজকে অবস্থান করব। মসজিদে যখন তিনি অবস্থান করছিলেন, ইমামের যিনি মসজিদের খাদেম ছিলেন তিনি তাকে চিনতে পারেন নাই, যে ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি চিনতে পারেন নাই, যার কারণে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান, এখানে থাকা যাবে না। তিনি চিন্তা করলেন একজন রুটির দোকানদার দেখা যাচ্ছে, যুবক রুটি বিক্রেতা, তিনি যে বললেন যে আমি রাতটা তোমার এই দোকানের পাশে, তোমার এই চুলার পাশে কাটাতে যাচ্ছি, আমি একজন মুসাফির মানুষ। ওই রুটি বিক্রেতা ছিলেন আল্লাহওয়ালা, তিনি বললেন আহলান ওয়া সাহলান, অবশ্যই আপনি এখানে রাত কাটাতে পারেন, সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা যখন যে কাজই করে তখনই পরে আস্তাগফিরুল্লাহ, যখন তিনি রুটি তা দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন যে কাজ করছে তখনই পড়ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন যুবক সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে এর কোনো উপকার তুমি পেয়েছো কিনা? ওই যুবক বলছেন আমি আল্লাহর অনেক উপকার পেয়েছি, অসম্ভব ফজিলত আমি পেয়েছি, সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি, আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন, শুধু একটি দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, একটি দোয়া আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন কোন দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? ওই যুবক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই যে আমার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার একটাবার সাক্ষাৎ হয়ে যায়, এই দোয়াটাই আল্লাহ আমার কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জড়িয়ে ধরে বললেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা থেকে পাওয়া যায় যদি কেউ ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দেয়। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ার সময় অনেকে আস্তাগফিরুল্লাহ পড়েন, ক উচ্চারণ করেন, তাহলে অর্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি